আমি নবীজি যেটা দেখতে পাই, যেমন ভাবে দেখতে পাই তোমরাও কি সেটা দেখতে পাচ্ছ? আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি তোমাদের বাড়ির উপরে যেমন ভাবে ফিতনা বর্ষিত হচ্ছে, যেমন ভাবে বিপদ আপদ আসছে, যেমন ভাবে তোমাদের বাড়ির উপরে বৃষ্টির মতো যেমন বৃষ্টি তোমাদের বাড়িতে নিমজ্জিত হয়, যেমন ভাবে বৃষ্টি তোমার বাড়ির উপরে পড়ে, আমি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি ফিতনা এমন ভাবে বসে। তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ও রাসূল রাখো, ফিতনাটা হচ্ছে রে আমার উম্মত এবং উম্মতিরা, পৃথিবীর বুকে তোমরা মানুষরা তোমাদের হাতের ভিতরে যা কামাই করো, হাতের ভিতরে কামাই করা বলতে তোমাদের ফিতনাটা হচ্ছে তোমাদের কর্মের ফল, বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীর মানুষেরা যেমন কর্ম করবে, যেমন ভাবে কর্ম করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষদের কর্মের উপরে ডিপেন্ড করে মাঝে মাঝে আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন নিপতিত করতে থাকবেন, আযাবকে নাজিল করতে থাকবে। মানুষ যখন আল্লাহ রাব্বুল পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চাইছেন যে পৃথিবীতে আমি মানুষকে, আদমের সন্তান এবং সন্ততিদেরকে যে আমি পাঠ বানালাম, তো তারা পৃথিবীতে গিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন মানুষটা, কোন ব্যক্তিটা, কোন বান্দাটা পৃথিবী নামক রাস্তাতে গিয়ে আমি আল্লাহর পরীক্ষাতে সফল হয়ে জান্নাত হাসিল করতে পারছে, জান্নাতে আসতে পারছে, ওই জিনিসটা দেখার জন্য আমি আল্লাহ মানবের সন্তানদেরকে, আদমের সন্তানদেরকে তৈরি করেছি, এবং কি করে থাকি, তাদেরকে আমি মাঝে মাঝে বিপদে ফেলে থাকি, বিপদ দিয়ে থাকি, ফিতনার ভিতরে আমি তাদেরকে ফেলে থাকি। কেন ফেলে থাকি তো তোমরা শুনে রাখো, আমি এই ফিতনা না শুকরি করলো, এই জিনিসটা আমি আল্লাহ দেখতে চাই। এজন্য পৃথিবীর যত বান্দা রয়েছে, বান্দি রয়েছে, সেই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি, আমি আল্লাহ ফিতনার মাধ্যমে পরীক্ষা করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমরা পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাতে যেতে চাও, পেতে চাও, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাকে যতগুলি ফিতনা আমি দেব, যতগুলি আযাব আমার পক্ষ থেকে আসবে, পরীক্ষা স্বরূপ যতগুলি পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করব, এই পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাতে তুমি যদি যেতে চাও, তো তোমাকে ফিতনা পার করতে হবে, পরীক্ষাতে তোমাকে পাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনা দিয়ে, পরীক্ষা দিয়ে আমাকে আপনাকে যাচাই করে থাকে, আমি আপনাকে যাচাই করে থাকে কোন বান্দাটা, কোন মানুষটা এই পৃথিবী নামক রাস্তাতে এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভুলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে আঁকড়ে ধরে থাকলো।
তো বলছিলাম ফিতনা, তো রাসূল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন এই ফিতনার সময় উম্মত তোমাদের করণীয় কি, তোমরা কি করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো আপনার মতো মানুষদের জন্য জানিয়ে দিচ্ছেন, যখন তোমাদের কাছে ফিতনা চলে আসবে, ফাসাদ চলে আসবে, তখন তোমরা যদি দুইটি জিনিস আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে তোমরা এই দুনিয়াতে সাকসেস হতে পারবে, এই ফিতনাকে তোমরা এড়িয়ে যেতে পারবে, এই ফিতনা তোমাদের ধরতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ওই দুইটি জিনিস কি, ওই দুইটি জিনিস কি। তো রাসূল জানিয়ে দিচ্ছেন প্রথমে কি, এক নাম্বার নবীজি বলেন পৃথিবীতে যখন তোমাদের কাছে ফিতনা চলে আসবে, ফাসাদ যখন তোমাদের কাছে চলে আসবে, উম্মত শুনে রাখো, নবীজি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে যে একখানা চলার জন্য মানুষ, তুমি জীবনে যা কিছু করবে সকল জিনিসে চলার জন্য তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাবকে নাজিল করেছে, যার নাম হচ্ছে কোরআনুল কারীম। তো তোমরা কি করবে, যখন ফিতনা তোমাদের ভিতরে বেশি গ্রাস করবে, তখন তোমরা আঁকড়ে ধরে থাকো। তো কোরআনটাকে তোলের ছায়া তলে আসেন, জীবন পূর্ণাঙ্গ কামিয়াব সাকসেস হয়ে যাবে, মরার পরে জান্নাত চলে যাবে, কোনো টেনশন রবে না, রবে না জীবনে। কি হবে গমি তোর পরে, কবরের মাঝে কি দিবে জবাব, মুনকির নাকিরের তরে। ও তো পৃথিবীতে যদি ফিতনা থেকে বাঁচতে চাও, তো কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে নাও। পৃথিবীর কোনো ঝামেলা, কোনো এনআরসি, কোনো এসআইআর মুসলিমদের গ্রাস করতে পারবে না, পারবে না। এবং রাসূল জানিয়ে দিচ্ছেন তোমরা শুনে রাখো কি, পৃথিবীতে সবচাইতে বেশি বড় ফিতনা হচ্ছে তোমাদের সন্তান এবং তোমাদের সন্তানিতা। পৃথিবীতে তোমরা টাকার লোভে পড়ে, সন্তান এবং সন্তানদের লোভে পড়ে তোমরা দুনিয়া নিয়ে মেতে যেও না, এটাই হচ্ছে পৃথিবীতে তোমাদের কাছে বড় ফিতনা। যারা পৃথিবীতে ধনের লোভে পড়ে গেল, সন্তান সন্তানদের লোভে পড়ে গেল, ফিতনাতে যারা পড়ে গেল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই পৃথিবীর ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই পৃথিবীর ফিতনা থেকে বাঁচিয়ে তোমার জান্নাতে যাওয়ার নসিব তুমি আমাদের করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হচ্ছিল। আমরা তার জন্য এটাই দোয়া করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সুউচ্চ দান করে এবং ইলমে দ্বারা মুনাওয়ার করে। জাযাকুমুল্লাহু ইলমান ওয়া হিরসান, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন ফজিলাতুশ শেখ জনাব মাওলানা মুনিরুল ইসলাম মুহাম্মদী, স্বনামধন্য খ্যাতি সম্পন্ন, যিনাকে বলা হয় যে জিনার গলার স্বরে মায়াবী কণ্ঠে কোরআনের তাজা ছোঁয়া ওঠে। ওনাকে আমি এই শের বলে আহ্বান জানাবো, अल्लाह से करे दूर तो तालीम भी फितना, इमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही किया नारे तकबीर भी फितना। फलियतफद्दल मशकूरा साहिब अस्सआदा वल फदीला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور